বাংলাদেশ এখন মানে পিছিয়ে পড়া কোনো রাষ্ট্র নয়, আন্তর্জাতিক নানা শক্তির সঙ্গে এই রাষ্ট্রের একটা সম্পৃক্ততা তৈরি হয়েছে সম্মানজনক ভিত্তিতেই। আমাদের আয়তন ছোট বলে আপনি বাঁকা চোখে দেখবেন, এটা কিন্তু কূটনীতির ভাষা হতে পারে না। জনগণের জন্যই যদি চুক্তি হয় তাহলে এগুলো কেন গোপন? প্রকাশ করে দিন। কেন প্রকাশ হলো না? তার মানে ডালমে কুচকালা হয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা চরিত্র অজিত দোভাল, আর তাকে সুপার স্পাই বলা হয় এবং ভারতের অনেক কূটনীতিক বলেন যে তিনি জেমস বন্ড। আপনার জানা থাকবার কথা যে ক্যারিয়ারের শুরুতে অজিত দোভাল তিনি পাকিস্তানে মুসলমানের বেশে 7 বছর গোয়েন্দাগিরি করেছিলেন। কেউ তার পরিচয় প্রকাশ করতে পারেননি। তিনি আরও বহু ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং ভারত তাকে একজন সফল আন্ডারকভার হিসেবে বিবেচনা করে। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশ ডেস্কটা দেখছেন অজিত দোভাল। সে কারণে রণধীর জয়সওয়ালকে যখনই সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে কোনো প্রশ্ন করে, শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করে বা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে, ঘুরে ফিরে একই উত্তর যে এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই বা আমরা আশাবাদী, এই বৃত্তের মধ্যে আবদ্ধ পর্যালোচনা করে। এখন বিষয় হচ্ছে যে সাউথ ব্লক থেকে গত কয়েকদিন আগে বিভিন্ন সূত্র মারফত একটা খবর বেরিয়েছে যে বাংলাদেশ নিয়ে অজিত দোভালের 3টা পরিকল্পনা আছে। একটা পরিকল্পনা হচ্ছে যে কোনো মূল্যে কূটনৈতিক সম্পর্ক উষ্ণতায় নিয়ে যাওয়া, আর 2টো পরিকল্পনা ডার্ক, আমরা জানি না। এখানে স্পষ্টভাবে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশ নিয়ে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক যদি কর্মকাণ্ডের পরিকল্পনা কোনো গ্রুপের থাকে বা কোনো প্রতিবেশী দেশের থাকে, তাহলে সেটা খুবই দুঃখজনক এবং অগ্রহণযোগ্য হবে। তাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশ এখন মানে পিছিয়ে পড়া কোনো রাষ্ট্র নয়, আন্তর্জাতিক নানা শক্তির সঙ্গে এই রাষ্ট্রের একটা সম্পৃক্ততা তৈরি হয়েছে সম্মানজনক ভিত্তিতেই। দেখুন, 1979 সালে কি ঘটলো, যে একটা নির্বাচিত সরকার যাত্রা শুরু করলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাত্রা শুরু করলেন। 1981 সালে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। এরপর দীর্ঘ 9 বছর সামরিক শাসন, 91 গণতন্ত্রের যাত্রা শুরু হলো। 2007 সালে আবার একটা কৃত্রিম 111 সরকার এলো সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায়। এরপর আমরা কি দেখলাম? দীর্ঘ 17 বছর। তো এই যে আমাদের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, এটা এক্সট্রা টেরিটরি কনস্পিরেসির কারণে। এটা সবাই বলবেন। 1975-এ শেখ মুজিব হত্যাকাণ্ড, 81-তে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড, এরপরে সামরিক শাসন, 111, সবকিছুর পেছনেই বহির্শক্তি যুক্ত। অথচ দেখুন, আমাদের দ্বারা কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আক্রান্ত হচ্ছে না। ভারত 1947 সাল থেকে আজ পর্যন্ত নির্বিঘ্নভাবে গণতন্ত্রের চর্চা করে যাচ্ছে, কারণ ভারতের পাশে এরকম শত্রু ভাবাপন্ন মারাত্মক সহিংস কোনো প্রতিবেশী রাষ্ট্র নেই। আমরা কেবল আমাদের নৈতিক ভিত্তিতে, মানে আমাদের নৈতিক দাবিটা উত্থাপন করছি যে আমরা আপনাদের সাথে সম্পর্ক চাই, সেটা যেন সমতার ভিত্তিতে হয়। কিন্তু আমাদের আয়তন ছোট বলে আপনি বাঁকা চোখে দেখবেন, এটা কিন্তু কূটনীতির ভাষা হতে পারে না। দেখুন কাতারকে দেখুন, সৌদি আরবের বুকের মধ্যে কাতার, কিন্তু কি শক্তিশালী রাষ্ট্র। সুইজারল্যান্ডকে দেখুন, সিঙ্গাপুরকে দেখুন। অথবা বাংলাদেশ কি পারছে এতটা শক্তিশালী ভাবে ভারতের কাছে তাদের জানান দিতে? এই জায়গাটিতে তো বাংলাদেশ অবস্থান চিন্তা করতে হবে যে আমি একটি সার্বভৌম রাষ্ট্র, যা আমার কল্যাণের জন্য প্রয়োজন তা আমি স্বাধীনভাবে করব, কোনো রাষ্ট্রের দিকে তাকিয়ে থেকে নয় বা তার পরামর্শ বা প্রেসক্রিপশনে নয়। সেটা দিল্লিরও না, ওয়াশিংটনেরও না, সেটা বেইজিংয়েরও না। সেই ক্ষেত্রে বাংলাদেশ এই দৃঢ়তা বা মেরুদণ্ড যখন তৈরি হবে, তখন অবশ্যই বাংলাদেশ জনকল্যাণে কাজ করতে পারবে। একটা শুধু বলি যে বাংলাদেশ মেরুদণ্ডহীনতা দেখিয়েছে গত 17 বছর, বা আরেকটি রাষ্ট্রের কাছে নতজন হয়েছে। এর একটা উদাহরণ হচ্ছে 17 বছরে যত চুক্তি হয়েছে জনগণ কেন জানেনি? কি আছে এইসবের মধ্যে? রহস্য কি? তাহলে জনগণের জন্যই যদি চুক্তি হয় তাহলে এগুলো কেন গোপন? প্রকাশ করে দিন। কেন প্রকাশ হলো না? তার মানে ডালমে কুচকালা হয়, এর ভেতরে অন্য কিছু আছে।